রাখবেন মা, এ জগতে যাদের জন্য আপনি দিন কাটাচ্ছেন তারা কিন্তু আপনার কেউ নয়। তার একটা প্রমাণ আপনাদের বলি, শুনুন। হরে কৃষ্ণ বাবা। এক জীবনে একটা মানুষ, মানে আমরা এক জীবনে কতবার বদলাই দেখুন। মানুষ যে বদলায় তার প্রমাণ দিচ্ছি, শুনুন। একটা ছোট্ট শিশুর সামনে আপনি যদি অনেক টাকা আর একটা দামি খেলনা রাখেন, বাচ্চা কাকে আশ্রয় করবে? খেলনা আশ্রয় করবে। কথাটা মন দেবেন কিন্তু, আমাদের অজ্ঞানতা দূর করতে গেলে এই কথাগুলো শুনতে হবে। তাহলে বাচ্চা আশ্রয় করলো খেলনা, ওই বাচ্চা যখন আবার বড় হবে, একটু বড় হবে, তখন তার আশ্রয় বদলে যাবে। তখন সে আশ্রয় করবে কি? বিদ্যা আর খেলাধুলা, তাই না? সর্বদাই দেখবেন বই খাতা নিয়ে ছুটছে। তখন তার আশ্রয় বদলে গেছে। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে আশ্রয় বদলালো তো। সে যখন আরো বড় হবে, আপনি সংসারের মধ্যে বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, সেই ব্যক্তি কিন্তু আবার বদলে যাবে। তখন তার আশ্রয় হবে কি? কোথায় গেলে টাকা রোজগার করতে পারবে, তাই তো? তখন কি আর খেলনা নিয়ে বসে থাকবে? তাহলে এক জন্মে কবার বদলালাম আমরা? 3 বার আমাদের আশ্রয় বদলে গেল, তাই তো? সে যখন আবার বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন সময় আর হাতে বেশি নেই, আর হয়তো কিছুদিন বাঁচবে, চোখে দেখতে পাই না, কোন রকমে লাঠি ধরে ঘুরে বেড়ায়, সেই বৃদ্ধ মাকে যদি আপনি কখনো টাকার লোভ দেখান যে মা আপনাকে আমি টাকা দেব, আপনি আপনার ছেলে মেয়ে পুত্র আত্মীয় পরিজন সব ছেড়ে দিয়ে এই টাকাগুলো নিয়ে যান, আপনাকে 50,000 কি 1 লাখ কি 1 কোটি টাকা দিলাম, জীবনে যা যা স্বপ্ন আছে আপনি পূরণ করুন, কিন্তু এই শেষ বয়সে এসে আপনি আপনার ছেলে মেয়ে সব ত্যাগ করতে হবে। এদেরকে ত্যাগ করে আপনি আপনার ইচ্ছা পূরণ করুন। সেই মা কি চাইবে? টাকা চাইবে না শেষ জীবনে এসে তার সন্তান, তার আত্মীয় পরিজনকে চাইবে? বাবা, আমার অর্থের দরকার নেই, আমি যে কদিন বাঁচবো যেন আমি আমার সন্তানের কাছে থাকতে পারি। হরি বল। বৃদ্ধাশ্রমে চোখের জলে মায়েরা কাজ, যাদের ছেলে মেয়েরা চাকরি করছে, অনেক বড় বড় চাকরি করছে, দেশ বিদেশে আছে, মাকে দেখবার সময় নেই বলে বৃদ্ধাশ্রমে রেখেছে। মা কোলে পিঠে সন্তানকে মানুষ করেছে, কখন চলে যাবে জানে না। সেই মুহূর্তে প্রত্যেকটি মা চায় যেন তার সন্তানের মুখটা দেখে জীবনে শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়। সেই শেষ বয়সে এসে তার আশ্রয় আবার বদলে যায়, তাই তো মা? তাহলে এক জীবনে কবার আমাদের আশ্রয় বদলাচ্ছে? বারবার বদলে যাচ্ছি আমরা। শাস্ত্রে মশনা মহাজন বললেন, আশ্রয় তাকেই করো, তাকে আশ্রয় করো যে কখনো তোমার কাছ থেকে সরে যাবে না, যে কখনো বদলে যাবে না। সে কে? অনাদি আদি গোবিন্দ। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমারই কাছে ছায়ার মতো আছে। তুমি আজ আছো, সে আছে। তুমি থাকবে না, সে থাকবে। সবাই তোমায় ফেলে চলে গেলেও সে কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। তুমি তাকে ভালোবাসো আর নাই বা বাসো। ভগবান বললেন, সন্তান অপরাধ করে, আমি যে পিতা, আমি সে অপরাধ গ্রহণ করব কি করে? তাই ওরা অপরাধ করতেই পারে, আমি ওদের কাছ থেকে সরে যাব কেমন করে? আমি যে ওদের দুঃখেও আছি, সুখেও আছি, ওদের ভালোতেও আছি, মন্দতেও আছি, কিন্তু ওরা আমায় দেখতে পাচ্ছে না, কারণ মায়া মোহে ডুবে আছে। আমি যে সবার হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে বসে আছি, দেখবার মতো নয়ন যে ওদের নেই, তাই ওরা দেখতে পায় না। সন্তান ভুল করতেই পারে, পিতাকে সে অপরাধ গ্রহণ করে। তাই তোমাকে যারা দেখেছেন তারা আর এই জগতে নেই, সবাই চলে গেছে। যারা বুঝেছেন যে এই জগতে সবে মিথ্যা, সবই অসার, তারা আপন জনার সন্ধানে ঘর ছেড়ে চলে গেছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গান বেঁধেছিলেন,
বলেছিলেন, হে দয়াময়, তুমি যে আমারই কাছে আছো, কিন্তু আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কত সুন্দরভাবে তিনি গেয়েছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে নিতাই গৌর হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আহা, শুধু কি বিশ্বকবি মা কাজী নজরুল ইসলাম? ভেবে দেখুন, বিধর্মী হয়ে কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর আমাদের ইহজগতের জীবের জন্য কত সুন্দর বৈষ্ণবীয় এই ভজন, হ্যাঁ, নজরুল গীতি আপনারা শুনেছেন, কত ভালো ভালো গান আমার গৌরহরিকে নিয়ে তিনি গেয়েছেন। তাই মাগো, শুধুমাত্র কাজী নজরুল ইসলামের কথা কেন বলবো? চাঁদ কাজী, যার সমাধিতে একটা চাপা বৃক্ষ রোপণ করেছিলেন আমার মহাপ্রভু, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও, কার লেখা? একজন মুসলমান ভক্ত। তাই শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, উপযুক্ত সময় পেয়েছ কৃষ্ণ বলার, হরি বলার, দুহাত পেয়েছ গোবিন্দ সেবা দেওয়ার, বদলে নাম করবার সুযোগ পেয়েছ, হেলায় সময় নষ্ট করো না। যার হাতে যতটুকু সময় এখনো আছে, এই সাধুর বাজারে বসে সবাই হরিনামে মত্ত হয়ে যায়। মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে তাহলে সে কি পাবে জানো? যদি নাম গায়, ঝেঘা বৃন্দাবন, সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে প্রতিদিন খেলা করতে যান, আর সেই সঙ্গে ধেনু চড়ান। আসতে মা, কথা নয়। তা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি প্রয়োজন আছে মাঠে মাঠে প্রখর রৌদ্রে ধেনু চড়ানো? নন্দ মহারাজ কি পারতেন না যে বৃন্দাবনে যারা খুব দিনহীন কাঙাল তাদেরকে রাখতে ওই নবলক্ষ ধেনুর জন্য? আদরের নয়নের মণি, তাকে কেন বনে পাঠাতেন? কারণ আছে মা, কারণ ধেনুবৎস সখাগণ কৃষ্ণ ছাড়া কেউই বনে যাবে না। আর একটা কথা হচ্ছে, পিতৃধনকে রক্ষা করা সন্তানের একমাত্র কাজ। পিতার ধনকে রক্ষা করছেন আমার গোবিন্দ, তার পিতাকে নন্দ মহারাজ, আর তার ধন কি? নবলক্ষ ধেনু। তাদেরকে সর্বদাই তিনি রক্ষা করছেন। আর আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন, তোমরাও যদি আমার সন্তান হও তাহলে আমার ধনকে রক্ষা করো। আমরা সবাই অমৃতের সন্তান, তাহলে আমাদের উচিত আমাদের যিনি পিতা তার সম্পদকে রক্ষা করা। তার সম্পদ কি? না
মধুমাখা হরিনাম, নামকে ভালোবাসো, তাকে রক্ষা করো, তাকে সার করো। তাই ধেনু বৎসকে সাথে করে নিয়ে বনমাঝি এসে বলছে, আয় ভাই। হ্যাঁ বল না বল। প্রতিদিন তো খেলা করি তাই না, ভাবছি আজ একটা নতুন খেলা করব। নতুন খেলা? কানাই বড় চতুর গো মা, হ্যাঁ চতুরের শিরোমণি তো, তার নতুন খেলাটা কি? আয় এদিকে টাকা, তোরা খেলা করিস? কি খেলিস? এই খেলিস তো, মোবাইল খেলিস? কিতকিত খেলা করেছিস কখনো? লুকোচুরি খেলেছিস? কি গো মা, আপনারা খেলেছেন তো? হ্যাঁ, তা শুধুমাত্র আমরা খেলি না, আমার গোবিন্দ খেলেন, তিনিও খেলা করেন। কিন্তু আমাদের খেলনা কি? এই জগতে যা কিছু আছে, পাতালতা, হ্যাঁ এইসব নিয়ে আমাদের খেলা, তাই না? কিন্তু গোবিন্দের খেলাটা কি? খেলিছ এ বিশ্বলয়ে, কাজী নজরুল ইসলামের সেই সুন্দর গান, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, একে বিরাট আবার তাতে শিশু আন মনে। তাই আজ আমার গোবিন্দ খেলছেন, দেখুন। এই ভাই, প্রতিদিন তো আমরা খেলি তাই না, আজ একটা নতুন খেলা করবি? খেলবি আমার সঙ্গে? খেলবি? তা বলছে সখারা বলছে কি খেলা খেলতে হবে বল? আজকের খেলাটা হচ্ছে বিনোদ খেলা। বিনোদ মানে নতুন, নূতন, আবার বিনোদ মানে সুন্দর। বাহ, তাহলে সেই খেলার নাম কি? নাম হলো পাতা পাতা খেলা। খুব ভালো খেলা তো ভাই। এই খেলেছিস পাতা পাতা খেলা? খেলেছিস? খেলবি? খেলবি আমার সঙ্গে? খেলবি তো? ঠিক আছে। তা পাতা পাতা খেলা খেলতে হবে। পাতা আছে? যা, যতগুলো শখা ততগুলো পাতা তুলে নিয়ে আয়। দেখুন গোবিন্দ যে আজকে খেলাটা খেলছে মা, এর পিছনে কিন্তু কারণ আছে। কারণটা কি সেটা আমরা পরে জানবো। হ্যাঁ, কই দেখি। এনে পাতা তুলে এনেছি। বেশ, যতগুলো শখা ততগুলো পাতা তুলেছে, তুলে তার মধ্যে একটা পাতা ছিদ্র করেছে। আসে প্রচন্ড কথা হচ্ছে কিন্তু এখানে। তো ছিদ্র কেন করেছে? আজ এই গোবিন্দের এই খেলাটা খেলবার পিছনে কারণ, তার একটা আশা আছে, সে আশাটা পূরণ করার জন্য বলছে, শোন, যে খেলায় চোর হবে, মানে যে হেরে যাবে, মানে ছিদ্র পাতা যার হাতে পড়বে সে হবে চোর, ভালো করে জেনে নে। আর যে চোর হবে, যারা জিতবে তাদেরকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে ফিরিয়ে আনতে হবে। খেলবি তো? যদি হেরে যাস আমাকে কাঁধে নিতে পারবি তো? বেশ, তাহলে নে পাতা নিয়ে যা। দেখি, উঠে দাঁড়া, দাঁড়া দাঁড়া। কই দেখি পাতা দেখা। ছিদ্র পাতা কার পড়েছে দেখি। ছিদ্র পড়েছে? এই তোর ছিদ্র পড়েছে? এই দেখি, তোর দেখি। আমার কচি পাতা পড়েছে, ভালো পাতা। তাহলে সবারই ভালো পাতা পড়েছে, তাহলে ছিদ্র পাতা কার পড়লো? তাই তো, তাই তো। এই ভালো করে দেখা, ভালো করে দেখা, কে সবারটা দেখা, কার ছিদ্র পড়েছে। আরে কানাই, হ্যাঁ সবাই তো দেখালো সবার ভালো পাতা পড়েছে, তোর পাতা দেখাচ্ছিস না কেন? তোর পাতা দেখা। আমার তো দেখবি, দাঁড়া, এই দেখ। ওই তো হাতে করে লোকাচ্ছিস কেন? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, ও কানা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? আমি চোর? হ্যাঁ তুই চোর। আমি চোর? হ্যাঁ রে তুই চোর। বৃন্দাবনের ননি চুরি করে তোদেরকে খাওয়াই, আমি একা একা খাই? কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই, চোর কিন্তু আমরা নয়, চোর তুই। এই জন্য গুরুজন বলে, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। চোর চোর সবাইকে দিয়ে খায়, কিন্তু চোর হলাম আমি। আরে কাঁদে উঠবি, কাঁদে উঠ, চোর বলার কি আছে?
তা চোরকে চোর বলবো না থেকে সাধু বলবো? তুই চোর, আজকের খেলাতে তুই চোর। আচ্ছা বেশ, আমি চোর, ঠিক আছে। তাহলে একে একে কাঁধে উঠবি, কেমন? কাঁধে নিচ্ছে কাকে জানেন মা? সুদামা, শোন ভাই, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। কৃষ্ণ ভক্ত সুদামা প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাই। সুদামাকে কাঁধে নিয়েছে, হরি বল। কাঁধে করে নিয়েছে ভক্তকে। ভগবান সদা সর্বদাই ভগবান ভক্তকে কাঁধেই নেয়। ভগবান বললেন, আমার এ জগতে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস যায়। ভক্তের হাতেই প্রেমের ডুরি। ভক্ত আমাকে যেদিকে ঘোরায়, আমি সেই দিকেই ঘুরি। তাই কাঁধে করে নিয়েছি সুদামাকে। আজ আমার গোবিন্দের মনে বাসনা, ভক্ত চরণ সেবা করবে। কেন? গোবিন্দ নিরজনে বসে বসে ভাবছে, এই জগতের যে যারা আমার চরণে পাবার লাগে, ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। যারা আমার চরণে পাবার জন্য ঘর ছেড়ে পথের পাগল হয়, কিন্তু কেন এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন এরা আমাকে এত ভালোবাসে? আমাকে পাবার জন্য যারা আমাকে চোখে দেখতে পায় না, শুধু আমার নাম শ্রবণ করার জন্য পাগলের নেই তারা ছুটে আসে। কি সুখ পায় আমার ভক্তরা আমাকে ভালোবেসে। আমার চরণ সেবা করে এরা কি আনন্দ পায়, আমি তো বুঝতে পারলাম না। তাই আজ আমার বড় ইচ্ছা, আমি ভক্তের চরণ সেবা করে দেখব যে চরণ সেবায় কত আনন্দ। তাই আজকের এই নূতন খেলা তিনি খেলছেন ভক্ত চরণ সেবা করবে বলে। কাঁধে করে নিয়েছে সুদামাকে, আর সুদামা এমন ভাবে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। গোবিন্দ চিন্তা করছে, সুদামার পিছনের চরণটা সামনে না পেলে আমি ভক্তের যুগল চরণ সেবা করব কেমন করে। তাই বিলম্ব না করে বলছে, সুদামা একটা কাজ কর বন্ধু, পিছনের চরণটা আমার সামনে দে, তাহলে দুটো চরণ চেপে ধরে আমি ভালোভাবে দৌড়াতে পারবো। ঠিক আছে। সঙ্গে সঙ্গে পিছনের চরণ সামনে দিয়েছে মা। দুটো চরণ বুকের মধ্যে চেপে ধরেছেন আমার গোবিন্দ। চরণ চেপে ধরে আজ মনের আনন্দে চোখের জলে চরণ ধৌত করতে করতে তিনি কাঁধে করে নিয়ে যাচ্ছেন ভক্তকে। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমনা। সুদামারে লইয়া কৃষ্ণ হরিব দেখো করিলা গমনা। বাবা
তখন অম্ববৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। যে একটা পাকা আম গাছের তলায় দাঁড়িয়েছে মা, দাঁড়ানো মাত্রই হঠাৎ দেখছি কি যে সুদামার চরণে জলের ফোঁটা পড়ছে। হঠাৎ তাকিয়ে বলছে কি ব্যাপার, আকাশেও তো মেঘ করেনি, আমার পায়ে জল পড়ছে যেন মনে হয়। তবে কি কানাইকে কাছে? এই কানাই, কানাই, আমার পায়ে জল এলো কি করে ভাই? আকাশেও তো মেঘ করেনি, তাহলে জল কোথা থেকে আসবে? কানাই তো বড় চতুর মা, চতুরতা করে বলছে জানিস সুদামা, এই যে আম গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। আচ্ছা, কিন্তু কানাই আমার মন বলছে না না, তোর বোধহয় কোনো কষ্ট হচ্ছে। ভাই একবার আমাকে নামিয়ে দে না, একবার নামিয়ে দে। তুই কি কাঁদছিস? যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছি ভাই কানাইয়ের চোখে জল। কানাই তুই কাঁদছিস ভাই? আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে তাই না? আমি বুঝতে পেরেছি তুই তো রাজার ছেলে, আমরা যে দিনের কাঙালের পুত্র। তুই কি আমাদের কাঁধে নিয়ে যেতে পারিস? তুই কি জানিস না সমস্ত কষ্ট আমরা সহ্য করতে পারি, তোর চোখের জল সইতে পারি না ভাই। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি কানাই? গোবিন্দ মনে মনে বলছে সুদামা, তুই তো জানিস না আজ আমি কেন কাঁদছি। কত যোগী মুনি ঋষি যারা আমার চরণে পাবার লাগে, যারা যোগে যোগে জঙ্গলে বসে তপস্যা করে, এ জগতের কত জীব আমার চরণে পাবার লাগে। ইহ জগতের সমস্ত সুখ ত্যাগ করে কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি যায়। আজ আমি সেই কৃষ্ণ ভক্ত চরণ সেবা করি। আজ আমি বুঝেছি চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। এই যে আমার আনন্দের অশ্রু। সুদামা বলছে কানাই, আজকের এই খেলা, যে খেলা তোকে কাঁদিয়েছে, এই খেলা আর কখনো খেলবো না, চল আমরা ফিরে যাই। সুদামা কানাইকে নিয়ে পুনরায় ফিরে এলো মা। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে সখাগণকে নিয়ে গোবিন্দ নানাবিধ খেলা করে, আনন্দে বৃন্দাবনে আলোকিত হয়ে থাকে। এত আনন্দ, মহা আনন্দের মধ্যে দিয়ে শোকের ছায়া পড়ল বৃন্দাবনে। মথুরা থেকে কংস রথ দিয়ে অক্রূরকে পাঠিয়ে দিল, যাও কানাই বলাই দুই ভাইকে ধরে নিয়ে এসো, তাকে প্রাণে মারব। প্রাণে বধ করার জন্য যখন রথ পাঠিয়ে দিল, অক্রূর কানাই বলাই দুইজনকে ধরে নিয়ে চলে গেল বৃন্দাবন থেকে। চলে যাবার পর গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। সবাই কাঁদে কানাই কানাই বলে। যে যেমন করে ভালোবাসে সে তেমন করে কৃষ্ণের জন্য কাঁদে। মথুরায় চলে গেল, বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। কিন্তু মাগো, যখন কিনা মথুরায় চলে গেল, যাবার পর সমস্ত সখাগণের মধ্যেই যে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথে পথে যখন পাগলের ন্যায় ঘুরে বেড়ায়, তখন সুদামার বাবা মোটকমণি তিনি চিন্তা করলেন কোথায় আছে কৃষ্ণ, সেখানে আমি আমার ছেলেকে রেখে আসব, কারণ আমার সুদামা কানাইকে ছাড়া থাকতে পারবে না। তাই সুদামাকে কানাইয়ের কাছে রাখবার জন্য চারিদিকে খুঁজতে শুরু করলেন, আছে কোথায় কৃষ্ণ। এদিকে কৃষ্ণ কি করেছে, বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে মথুরার কংসকে উদ্বধ করে সেখান থেকে বৃন্দাবনে না এসে তিনি কোথায় গেলেন? কোথায় গেলেন? গুরুগৃহে।
আর এদিকে সুদামার বাবা তিনি সর্বত্র খুঁজে খুঁজে কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার ভাই কানাই কোথায় বা আছে সে, আমার ভাই কানাই কোথায় বা আছে ওই সে, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, আছে কোথায়? স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গেছেন গুরু গৃহে শিক্ষা নেবার জন্য। হরি বল, হরি বল। যিনি জীবকে শিক্ষা দেন, আজ তিনি গেছেন শিক্ষা নিতে। কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। আমি যদি আচরণ না করি তাহলে জীব শিক্ষা পাবে না। তাই গোবিন্দ আমার নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। হে জীব, আমি যেমন গুরু আশ্রয় করেছি, তোমরাও যদি বিষয় পেতে চাও আগে আশ্রয় করো গুরুচরণ। হরি বল, হরি বল। তা সন্দীপ মুনির আশ্রমে গেছে, আর সেই খবর যখনই বৃন্দাবনবাসী জানতে পারল, সঙ্গে সঙ্গে বিলম্ব না করে সুদামার বাবা সুদামাকে নিয়ে চললেন সেই গুরুগৃহে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে যে তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাও চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাই, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ওই ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর যদি বন্ধুর সঙ্গে দেখা হয় কেমন আনন্দ হয়? অবশ্য যদি বন্ধুর মতো বন্ধু হয় তবেই আনন্দ হবে। হ্যাঁ? এখন যেই না কানাইকে পেয়েছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। সুদামা কানাইকে জড়িয়ে ধরে কানাই কানাই বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় গুরুদেব আসছেন দেখে সবাই বলছে, এই বস বস বস, এই চুপ চুপ, চুপ, চুপ। গুরুদেব আসছে। গুরুদেব আসছে, সবাই চুপ চুপ। গুরুদেব পাঠশালায় ঢুকেছে। আগেকার সময়ে ছেলে মেয়েদের যদি শিক্ষা দান করতে হতো তাহলে তাদের পাঠাতে হতো গুরুকুলে। এখন না হয় অনেক স্কুল কলেজ হয়েছে, আগেকার সময় তাদেরকে গুরুকুলে পাঠানো হতো। তাই আজ কিন্তু সেই শিক্ষক দিবস, তাই না? এখন গুরুকুলে যেই না পাঠিয়েছে, গুরুকুলে সবাই গুরুদেবকে দেখে প্রণাম জানালেন। গুরুদেব বললেন, বসো বসো বসো। এই যে বাহ, হ্যাঁ হ্যাঁ, আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। কে কে কই দেখি হাত। এই যে আমি গুরুদেব। আর কে? ও তোমরা 3 জন আমার পাঠশালায় হ্যাঁ হ্যাঁ, নতুন এই ছাত্র। হ্যাঁ, এই তিনজন, এই তিনজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চঞ্চল। শান্ত হয়ে বসো বসো বসো। এই তোমার নাম কি? আর তোমার নাম? আমার নাম গুরুদেব বলরাম। এই যে খুবই চঞ্চল, তাই না? নাম কি তোমার? নাম কৃষ্ণ। মনে হচ্ছে কৃষ্ণ। হরি বল, হরি বল। ও তোমার নাম কৃষ্ণ? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে তোমার নাম কৃষ্ণ। তা আমার এই পাঠশালায় তোমরা এসেছো কি শিক্ষা নেবে বলে? গুরুদেব কি জানে না গোবিন্দকে? তিনি সবই জানেন। হা হা। তা বলছি, কৃষ্ণ তুমি এসেছো আমার কুলে, আমার গৃহে শিক্ষা নেবার জন্য। হ্যাঁ আচ্ছা, তা তোমার নাম কি? আমার নাম বলরাম। কি শিক্ষা নেবে তুমি? আমি শিক্ষা নেব গুরুদেব, ওই মনে করছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। আচ্ছা আচ্ছা, ধনুর্বিদ্যা শিখবে। আর এই যে কৃষ্ণ, এদিকে এসো। তুমি আমার এই গৃহে, আমার এই আশ্রমে কি শিক্ষা নেবে বলে এসেছো? মনস্থির করেছি রাজনীতি শিখবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছেন, হে গুরুদেব, আমি ওই ধনুর্বিদ্যাও শিখবো না, বেদবিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ ঠিক আছে। আর এই যে তুমি কি শিক্ষা নেবে? হ্যাঁ
বেশ, দেখুন, যারা বেদ অধ্যয়ন করেন, যারা বেদ শিক্ষা গ্রহণ করেন, তাদের বলা হয় বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র, অর্থাৎ জন্মগ্রহণ করবা মাত্রই তার পরিচয় সে শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয় তখন তার পরিচয় সে দ্বিজ। দ্বিজ আরো একজন আছে, সে হলো পক্ষীকুল। আর বেদ পাঠের ভাবে বিপ্র, যারা বেদ পাঠ করেন তাদেরকে বলা হয় বিপ্র। আর যারা ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করেছেন তাদের বলা হয় ব্রাহ্মণ। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণ আপনিও হতে পারেন, আপনিও হতে পারেন যদি আপনার মধ্যে সেই ব্রহ্মত্ব জ্ঞান থাকে, তবেই আপনি ব্রাহ্মণ। ব্রাহ্মণদের অঙ্গে যে পইতে থাকে মা, তাতে 9টা সুতো থাকে। 9টা সুতোর 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হয়। এই যে 9টা গুণ, 9টা সুতোর 9টা গুণ, সেটা কি কি এখানে অনেকেই আছেন জানেন, আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে 9টা সুতো কি কি। এই যে এখানে আমার অনেক ব্রাহ্মণ আছে, এই যে অব্রাহ্মণ ঠাকুর, এই 9টা সুতোর নাম বলো। ঠিকঠাক বলছে তো, ভুল হচ্ছে না তো? শুনে নি, সম দম, সবাই বলবেন, সম দম তপ শৌচ খান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকম। এই হচ্ছে 9টা গুণ। সম মানে ব্রাহ্মণদের মধ্যে যে যে গুণগুলো থাকে মা, একটু মন দিয়ে শুনবেন এবং পরীক্ষা করেও দেখবেন। হ্যাঁ, কি বলছে? সম মানে কি? শান্ত ভাব। শান্ত ভাব, ব্রাহ্মণ হবে শান্ত প্রকৃতি। দম মানে দমন করবার শক্তি, অর্থাৎ তার শরীরের, তার দেহের যে ইন্দ্রিয়গুলো আছে তাকে দমন করবার শক্তি থাকতে হবে। আর কি? তপ মানে তপস্যা, তপস্যা করবার মতো শক্তি সামর্থ্য প্রয়োজন। শৌচ মানে পবিত্রতা, ব্রাহ্মণদের মধ্যে পবিত্রতা থাকতে হবে। সাবান মাখলে উপরটা পরিষ্কার হবে, কিন্তু তোমাকে ভিতর পরিষ্কার করতে হবে। আর কি? খান্তি মানে ক্ষমা, সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখা, অভিশাপ দেওয়া নয় ব্রাহ্মণের ধর্ম। আর্যবৎ মানে সরলতা, সকলের মধ্যে সরলতা রাখতে হবে। সরলতা মানে কি? ব্রাহ্মণ যখন ঘরে পুজো দিতে যাবে, আপনি যদি দক্ষিণা বেশি দেন তাহলে বড় সড়ো করে পূজা হবে, আর যদি কম দক্ষিণা দেন কোনো রকমে সেরে দেবে। এটা কিন্তু ব্রাহ্মণের কাজ নয়। ব্রাহ্মণের যে কর্ম, যে পূজা তিনি দেবেন নিষ্ঠাভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে, এই সরলতা তাদের মধ্যে থাকতে হবে। আর কি? জ্ঞান ও বিশেষ জ্ঞান। জ্ঞান অর্থাৎ তুমি যে ব্রাহ্মণ, তোমাকে অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তার জন্য তোমার ভিতরে পাণ্ডিত্যের দরকার, বিদ্যার প্রয়োজন। বিদ্যা না থাকলে তুমি বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে না। তাই জ্ঞানের প্রয়োজন, তার জন্য বিশেষ জ্ঞানের অধিকারী হবে। আর কি বললেন? আর বললেন আস্তিকাম। আস্তিকাম মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি। নিতাই গৌর হরি বল। এখন গুরুদেব সবাইকে সমানভাবে শিক্ষা দান করছে। শিক্ষা দান হচ্ছে, মনের আনন্দে সকলে শিক্ষা অর্জন করছে। এদিকে হলো কি, আসতে গুরুমা ডাকলেন, এই সুদামা, বলি শোনো, বলি গুরুকুলে শুধু শিক্ষা নিলে তো হবে না, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, যাও দেরি না করে বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। দেখবেন, লক্ষ্য করবেন মা, এখনো পর্যন্ত এই নিয়মটা আছে। স্কুল কলেজে যখন সরস্বতী পূজা হয়, স্কুলে ছেলে মেয়েদেরকে দিয়ে কিন্তু স্কুলের সমস্ত কিছু পরিষ্কার বা যা যা কিছু সব তাদেরই করতে হয়। ঠিক আগেকার সময় তাই ছিল, গুরুকুলে কর্ম করতে হতো, আবার শিক্ষা লাভও করতে হতো। তা বলছি, যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। সুদামা, তুমি একা যেও না, সঙ্গে করে কানাইকে নিয়ে যেও। আর কিছু ছোলা দিলাম তোমাকে, এই ছোলাটা যখন খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে। হরিবল হরিবল। দিয়ে দিল। দেবার পর এবার দুইজনে যাচ্ছে, কাঠ কুড়াতে যাচ্ছে বনের মধ্যে। মহাজন বলেন, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কারণ ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর
বনের মধ্যে চললেন কাঠ কুড়াতে। কাঠ কুড়াতে কুড়াতে হলো কি, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ওই ঘন অন্ধকার। সুদামা কানাই সুদামা কানাই সুদামা। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, দুইজন দুইজনকে হারিয়ে ফেললো, কেউ কাউকে আর খুঁজে পাচ্ছে না। বনের ভিতরে খুঁজতে খুঁজতে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হঠাৎ সুদামা দেখতে পেল যে কানাইয়ের কাঁধের উপরে যেন একটা গাছের ডাল ভেঙে পড়ছে। ছুটে গিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর সেই ডালটা এসে পড়ল সুদামার কাঁধে। যেই না কানাই বেঁচে উঠল, তার সেই গাছের ডালটা তার অঙ্গে পড়ল না। কানাই বলে উঠল, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস ভাই, এত বড় গাছের ডাল তোর কাঁধে পড়লো, তুই আমাকে প্রাণে বাঁচালি, এত ভালোবাসিস। সুদামা বলছে, কানাই আমার প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। প্রচন্ড ঝড় বৃষ্টিতে বৃষ্টি থামছে না, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। দুই ভাই ধীরে ধীরে একটা ছোট গাছের ডালে উঠে বসে আছে। তা গাছের ডালে যখন বসেছে বাবা, একজন নিচের ডালে একজন ওপরের ডালে। নিচে বসেছে কানাই আর ওপরের ডালে সুদামা। হঠাৎ প্রচন্ড খিদে পেয়েছে বলে গুরুমার দেওয়া যে ছোলা, সেই ছোলাটার কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে এক কাজ করি, গুরুমা তো ছোলা পাঠিয়েছিল, ছোলাটা আমি কিছু খাবো আর কানাইকে দেব। কিন্তু সেই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে একটা একটা করে ছোলা খাচ্ছে, কানাই তো নিচের ডাল, তাকে দিতে গেলে তো নিচে নামতে হবে, কি করে দেবে? চিন্তা করছে আগে আমি খাই, ওর জন্য রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। কিন্তু খেতে খেতে কি হলো, ওই একটা একটা করে খাচ্ছে আর একটা একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর ছোলাটা যখন পড়ছে, ঠিক কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো একটা একটা করে নিচে পড়ছে। কানাই বুঝতে পারলো যে সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু কানাইকে দিচ্ছে না। মনে মনে ভাবছে, সুদামা তুই ছোলা খাচ্ছিস ভাই, আমাকে তো দিলি না। বেশ, আরে গুরুমা তোকে না হয় একটু বেশি ভালোবাসে। এটা কৃষ্ণের ধারণা যে গুরুমা সুদামাকে বেশি ভালোবাসে। কেন বলুন তো মা? কানাই একটু মাঝে মধ্যে চুরি চুরি করে খায়, তো গুরুমা একটু মাঝে মধ্যে বকাঝকা করে, আর সুদামা সর্বদাই বেদ অধ্যয়ন করে গুরুর কাছে। তাই গুরুদেবের কথা জীবনে কোনোদিন মিথ্যা বলবে না, সুদামা কোনোদিন মিথ্যা কথা বলতো না। তাই গুরুমা মানে কৃষ্ণ ভাবতো যে গুরুমা বোধহয় সুদামাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে। তাই বলছে, হ্যাঁ রে, গুরুমা তোকে দিয়েছে বলে তুই খাবি? আমি তো ভেবেছিলাম তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমাকে না দিয়ে তুই খাচ্ছিস কেমন করে ভাই? কিছু সময় পর কানাই খুব চতুর, তো বলছে, এই বন্ধু বন্ধু। কিরে কানাই, কি হয়েছে? দেখ আমার প্রচন্ড খিদে পেয়েছে, মা যে তোর কাছে ছোলা পাঠিয়েছিল, আছে দে না, আমি একটু ছোলা খাই। সুদামা হঠাৎ আঁচলে তাকিয়ে দেখছে, কি একটা ছোলাও তো নেই, কি বলবো এখন আমি ওকে? চিন্তা করছে। কিছু সময় পর বলছে, শোন শোন, এই কানাই, জানিস তো মা যে ছোলা আমাকে দিয়েছিল আমার আঁচলে বাঁধা ছিল, কিন্তু দেখ একটা ছোলাও নেই আঁচলে। আমার মনে হয় কি জানিস, ওই বনে কাঠ কুড়াতে কুড়াতে মনে হয় আমার আঁচল থেকে ছোলাগুলো সব নিচে পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই আমায় মিথ্যা বললি ভাই। বেশ, এই দিন দিন নয়, আবার আসবে দিন। কোনো কথা না বলে, সে তো বড় চতুর বাবা, কখন যে কিভাবে খেলবে সে কে জানে। সেদিন কোনো কথা না বলে বলছে, হ্যাঁ রে কাঠগুলো নিয়ে যেতে হবে তো, আয় বৃষ্টি থেমে গেছে, কাঠ নিয়ে যেতে হবে। তা কাঠ কি করে নিয়ে যাব? চিন্তা করছে, হরি বল, চিন্তা করছে কি করে কাঠ নিয়ে যাওয়া যায়। মায়ের একটু বলুন তো।
একদিন তিন বন্ধু, তিনজনের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তিনজন কে কে? এই তিনজন কে কে? তিনজনের মধ্যে ঝগড়া চলছে। একজনের নাম হচ্ছে কর্ম, একজনের নাম বুদ্ধি, আর একজনের নাম ভাগ্য। এই ভাগ্য, কর্ম আর বুদ্ধি তিনজনের মধ্যে গন্ডগোল হচ্ছে। তাদের মধ্যে গন্ডগোলটা কি? কর্ম বলছে আমি যদি মনে করি এই মর্তধামে জীবকে ধনী করে দিতে পারি। বুদ্ধি বলছে না না, তুই নয়, আমি পারবো, আমি যার কাছে যাব তাকেই ধনী করব। ভাগ্য বলছে আমি যদি না থাকি কারোর ভাগ্য খুলবে না, কেউ ধনী হতে পারবে না। তিনজনের মধ্যে তেমাথায় দাঁড়িয়ে ঝগড়া হচ্ছে। সেই পথে যাচ্ছে দেবর্ষি নারদ, নারায়ণ 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 বলতে বলতে। এখন গুরুদেবকে দেখে বলছি, গুরুদেব আসুন আসুন, গুরুদেব আসুন, আমরা বড় চিন্তায় পড়েছি, আমাদের একটু এই চিন্তা থেকে একটু মুক্ত করে দিন। কি বিপদে পড়েছো, কি হয়েছে? বলছে গুরুদেব, চিন্তা করছি যে আমাদের মধ্যে কে বড়, কে মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, ভাগ্য, কর্ম না বুদ্ধি? দেবর্ষি নারদ বলছে এই ব্যাপার। মায়েরা বলুন তো, বলুন কে বড় তিনজনের মধ্যে? কর্ম, কর্ম বড়। তাহলে আপনারা বলছেন কর্ম বড়। আচ্ছা, আপনারা কি বলছেন? বুদ্ধি বড়। এদিকে কোনটা ঠিক? ভাগ্য বড়। তুমি বলছো ভাগ্য বড়, মায়েরা বলছেন কর্ম বড়, আর আপনারা বলছেন বুদ্ধি বড়। ঠিক আছে, দেখা যায়। দেবর্ষি নারদ বলছে আচ্ছা, আমার বাবাদের কাছে শুনি। বাবা বলুন তো, কে বড়, কর্ম, বুদ্ধি? তাই গৌর হরি বল। ঠিক আছে, দেখা যায়। এখন হয়েছে কি, নারদ বলছে শোনো, তোমরা এক কাজ করো, মর্তধামে চলে যাও। সেখানে গিয়ে যে দিনহীন কাঙাল, খুবই কাঙাল, দিন দুঃখী, সেই কাঙালের কাছে একে একে যাবে। একে একে গিয়ে যে তাকে ধনী করতে পারবে সেই হবে জগতের মধ্যে বড়। তাহলে কে আগে যাবে? আগে কে যাবে? বলছে কর্ম বলছে আগে আমি যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বনের ভিতরে কাঠ কাটছে। এখন যে কুড়ুলি দিয়ে কাঠ কাটছে, মা কাটতে কাটতে আস্তে, এত কথা হচ্ছে কেন? কি এত কথা? কথা কিন্তু আমি কম জানি না, জেনে রাখবেন। এই আসনটা কিন্তু আন কথা বলার জন্য পেতে দেয়নি কমিটির ভক্তরা। এখানে খেতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, গল্প করতে পারবেন না। এই আসনটা শুধু পাতা হয়েছে শ্রবণ করার জন্য। তাই শান্ত হয়ে শুনুন। কিছু তো নিয়ে যেতে হবে, সব রেখে গেলে তো হবে না। কি বলছে? একজন ব্যক্তি খুব কষ্ট করে কাঠ কাটছে, হাঁপিয়ে উঠছে। কর্ম বলছে আমি যাব, ওর শরীরে প্রবেশ করব, আরো অনেক কাঠ কাটতে পারবো। তাহলে আমি আগে যাই। কর্ম প্রবেশ করেছে, আর যেই না শরীরে প্রবেশ করেছে কর্ম, আর যাবা কোথায়? সেই যে কাঠুরি, সে বারবার কাঠ কাটতে কাটতে বনের অনেক গাছ কেটে ফেলেছে, প্রচুর কাঠ কেটে ফেলেছে। মানে এত কাঠ কেটেছে, কিন্তু কাঠগুলো যে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে সে ক্ষমতা তো তার নেই। প্রতিদিন যতটুকু কাঠ মাথায় করে বাজারে নিয়ে যায়, বনের ভিতরে অনেক কাঠ কেটেছে, অনেক বোঝা হয়েছে, কিন্তু মাথায় যতটুকু ক্ষমতা সেইটুকুই তো যাবে। তাই মাথায় অল্প কিছু নিয়ে যেমন প্রতিদিন যায়, আজও সেইটুকু নিয়ে গিয়ে বিক্রি করে ঘরে ঢুকেছে। হরি বল। এখন কর্ম দেখছে না, হলো না, কর্ম চলে এলো। ভাগ্য বলছে তোকে দিয়ে হবে না, সরে যা সরে যা, আমায় যেতে দে। ভাগ্য কি? অনেক ধন ঐশ্বর্যের একটা পুটুলি বেঁধে ওই যে কাঙাল, সে কাঠ কেটে যখন পথ থেকে মানে রাস্তা দিয়ে হেঁটে ঘরে যাচ্ছে, ওই যে সুন্দর দামি অনেক অনেক রত্ন, অনেক টাকা, ধন ঐশ্বর্যের পুটুলিটা রাস্তায় পড়ে আছে। আর সেখান থেকে সেই ভাগ্য বলছে ওরে আমাকে নিয়ে ঘরে চল, আমাকে নিয়ে ঘরে চল, জনমের মতো বেঁচে যাবে, নিয়ে চল নিয়ে চল। এখন সেই কাঠুরি ওই যেই না সেই পুটুলিটা দেখেছে, খুলে দেখছে অনেক রত্ন, অনেক অর্থ, ধন ঐশ্বর্য। তাই না দেখে পুটুলিটা
তাড়াতাড়ি করে বেঁধে মাথায় করে নিয়ে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে ও গিন্নি এদিকে সেদিকে সেদিকে এদিকে এসো না, এই দেখো একটু খুলে দেখো কি আছে এর মধ্যে, দেখতে পাচ্ছ? আজ ভাগ্য খুলে গেছে গিন্নি, ভাগ্য খুলে গেছে, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। শোনো, আজ থেকে আমি আর বনে কাঠ কাটতে যাব না, কাঠ কাটতে যাব না, আর তুমিও বাড়িতে কোনো কাজকর্ম করবে না। কেন জানো? এত কিছু পেয়েছি, হ্যাঁ কি দরকার আর কাজ করা? কাঠও কাটবো না, কাজও করব না, সব লোকজন সবাইকে আমরা কাজের লোক রেখে দেবো, তারাই করবে। বাবা ওমা, পাহাড়ের মতো ধন ঐশ্বর্য থাকলেও বসে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। এখন যেই না ধন ঐশ্বর্য পেয়েছে, গিন্নিও আর কাজ করে না, পাড়ায় পাড়ায় এর ওর বাড়িতে গিয়ে গল্প করে দিন কাটায়, আর স্বামী আমার কাঠ কাটা বন্ধ করে দিয়ে প্রতিদিন মদ খেয়ে খেয়ে বাড়িতে ঢোকে। হরি বল হরি। টাকা আর কতদিন? হ্যাঁ, যা ছিল একটু একটু করে কিছুদিনের মধ্যে সব শেষ হয়ে গেছে। যেই শেষ হয়ে গেছে, যে কুরুল দিয়ে কাঠ কাটতো মা, সেটা এক টানে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবার যেই টাকা ফুরিয়ে গেছে, তখন বলছে ও গিন্নি, সে কুরুলটা কোথায় ফেলেছিলাম বলো তো? আর তো কোনো পথ নেই, সেই কাঠ কাটতেই যেতে হবে, চলো যাই। খুঁজে খুঁজে কুরুল নিয়ে গেছে বনে কাঠ কাটতে। ভাগ্য দেখছে, ওরে হতভাগা রে, তোকে এত কিছু দিলাম কিন্তু রাখতে পারলি না। কিছুদিন পর সে ভাগ্য চলে গেল, অবশেষে রয়ে গেল কে? বুদ্ধি। তোরা তো পারলি না, এবার আমি যাই। বুদ্ধি প্রবেশ করেছে। কাঠ কাটতে কাটতে যেই না বুদ্ধি ঢুকেছে মা, সঙ্গে সঙ্গে প্রচুর কাঠ কাটা হলো। এবার কাঠগুলো নিয়ে যাবে কি করে? মাথায় বুদ্ধি এসে গেল, মাথায় করে কাঠ নিলে হবে না। কি করলো? কাঠ দিয়ে একটা গাড়ি করলো। কেমন গাড়ি? ঠেলা গাড়ি। মানে কাঠ দিয়ে এক দুটো কাঠ সাজিয়ে তার উপরে কাঠগুলো নিয়ে টানতে 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 প্রচুর কাঠ নিয়ে বাজারে চলে গেল। এখন বাজারে গিয়ে প্রচুর কাঠ বিক্রি হলো। আর কি কাঠ? দামি দামি গাছ। বুদ্ধি ঢুকে গেছে তো, এখন আর যেমন তেমন গাছ কাটছে না। যে গাছগুলো খুব দামি, সেই দামি গাছগুলো কেটে বাজারে নিয়ে গিয়ে প্রতিদিন সেই অনেক অনেক কাঠ বিক্রি করে যে অর্থ পায়, তাতে একটু একটু করে ধনে পরিপূর্ণ হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে জানতে হবে আমাদের, কর্ম ভাগ্য কোনোটাই বড় নয়, বুদ্ধি হলো বড়। এই সুদামা, কি করে নিয়ে যাবো কাঠগুলো? বলছে এক কাজ কর, আয়, দুই দিকে কাঠ পাতিয়ে কাঠের উপরে কাঠ সাজিয়ে তুই একদিকে ধরবি, আমি একদিকে ধরবো। ধরে দুইজনে মিলে কাঠ নিয়ে ঘরে ফিরে গেল। নিতাই গৌর হরি বল হরি। যাবার পরের দিন সকালবেলা কানাই ডাকছে, এই সুদামা এদিকে। কি হয়েছে? বলছে তুই তো আমাকে অনেক ভালোবাসিস তাই না? আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি কি? জানিস তো, তুই তো আমাকে প্রাণের অধিক ভালোবাসিস। কথা দে, যা চাইবো তুই আমাকে দিবি। বেশ, জয় নিতাই। সকল ভক্ত। কি হয়েছে মায়েদের? কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? ও আচ্ছা, বেশ বেশ। তো এবার দেখুন কি হয়েছে। আচ্ছা, সকল ভক্তের কাছে একবার একটু জানাই, সেটা হচ্ছে আগামীকাল যেহেতু জন্মাষ্টমী, গোবিন্দ সেবার জন্য আপনাদের দ্বারে আমাদের এই মন্দির কমিটির মায়েরা আছেন, মাতাজিরা যারা আছেন, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কালকে গোপাল সেবার জন্য আপনারা সবাই মুক্ত হস্তে প্রাণ ভরে দান করুন, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না। কালকে শুভ দিনে যেন গোবিন্দ সেবায় আপনাদের দানটুকু গোবিন্দ সেবায় লাগে। কোনো উদ্দেশ্য নিয়ে দান করবেন না, কেমন? ভালো করে জেনে নিন, কোনো যেন উদ্দেশ্য না থাকে। কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই গোবিন্দ সেবার জন্য, শুধু গোপাল সেবার জন্য দান করুন। কেউ ফিরিয়ে দেবেন না, প্রত্যেকের কাছে যাবে। যেমন দান করবেন, গোবিন্দ আবার আপনাদের সমস্ত আশা পূর্ণ করবে, তাই চাইবার কোনো দরকার নেই। হরি বল। বসুন বসুন। এবার কি হচ্ছে দেখুন মা, কানাই বলছে শোন,
তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি, আমাকে একটু নাড়ু এনে দিবি? সুদামা বলছে কেন দেব না, তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলি কথা বলবেন না। কথা হচ্ছে, প্রচন্ড কথা হচ্ছে, কিন্তু কথা কেউ বলবেন না। বলছে গুরুমা রন্ধনশালায় নাড়ু করেছে, তুই আমাকে একটুখানি দুটো নাড়ু এনে দে। যেই না বলেছে সুদামা বলছে ঠিক আছে, আমি গুরুমাকে গিয়ে বললে গুরুমা আমায় দেবে, আমি তোকে দিয়ে দেব। বলছে না, চুরি করে আনতে হবে, তুই তো আমাকে ভালোবাসিস, আমার জন্য একটু চুরি করতে পারবি না? সুদামা বলছে কানাই আমি তো কখনো চুরি করিনি, কি করে আনবো বল? বলছে তাতে কি আছে, আমার জন্য চুরি করতে পারবি না? এই নাকি তুই আবার আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসিস, জানা ভাই যা। যেই না বলা সুদামা বলছে ঠিক আছে তুই বস, আমি তোর জন্য চুরি করতে যাব। তবে কানাই তুই কিন্তু দরজার কাছে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? কানাই দরজার কাছে বসে আছে, সুদামা ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, পিছন থেকে কানাই ডাকছে গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো তোমার ঘরে আমি নাড়ু চুরি করে খাই, আজ হাতে নাতে প্রমাণ, দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা সুদামা ভয়ে ভীত হয়ে ঘর থেকে বাইরে এসে কানার সম্মুখে দাঁড়িয়ে চোখের জলে ভাসিয়ে কাঁদছে। বলছে সোজা কানাই, তুই আজকে মায়ের কাছে আমায় চোর করে দিলি, আমি তো তোকে বলেছিলাম আমি চুরি করতে জানি না, তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, আজ তুই মায়ের কাছে আমায় চোর করে দিলি। শোন কানাই, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ওরে শোন, আজ এই গুরু গৃহে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে যদি কোনোদিন দুঃখ আসে, কষ্ট আসে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না, কারণ তুই আজ কোনো কারণ নয় অকারণে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই বলছে তবে তুইও শোন, তুই যদি না যাস আমিও কোনোদিন তোকে কিছু দেব না। দুইজনের মধ্যে কিন্তু মা প্রতিজ্ঞা হয়ে গেল। কিছুদিনের মধ্যে গুরুগৃহে শিক্ষা সম্পন্ন হলো, যে যার মতো ঘরে ফিরে গেল, সবাই চলে গেল নিজ নিজ গৃহে। আর কৃষ্ণ কোথায় গেল? দ্বারকায়। নেতাই গৌর হরিবোল হরিবোল। দ্বারকায় চলে গেল, সেখানে গিয়ে রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে মনের আনন্দে দিন কাটাতে লাগলো, শিক্ষা অর্জন করল। যেই না সুদামা নিজের ঘরে ফিরে গেল, যাওয়া মাত্রই তার পিতার আর আনন্দ ধরছে না, ছেলে আমার মস্ত বড় পণ্ডিত হয়েছে। তাই সুদামার বাবা মটুকমণি গ্রামে গ্রামে সবাইকে বলে, এই যে শোনো, আমার ছেলের মতো ছেলে কয়জনা? তোমাদেরও তো সন্তান আছে, কিন্তু আমার সন্তানের মতো সন্তান কয়জনার আছে? হ্যাঁ, সে যে মস্ত বড় পণ্ডিত বিপ্র হয়েছে আমার সুদামা। সবাই বলে সত্যি তাই, তোমার ছেলের মতো ছেলে কারোর নেই। ওই গ্রামের মধ্যে একটা পাঠশালা আছে, সেখানে সুদামা প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, তাতেই যা পয়সা যা কড়ি পায় তাতে তার সংসার কেটে যায়, মনের আনন্দে দিন যায়। প্রতিদিন বদনে কৃষ্ণ 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 বলে ডাকে, কৃষ্ণ নাম করে। কিন্তু মা ভগবান করুণাময় কৃপাময়, সুদামা ওই যে প্রতিজ্ঞা করেছিল জীবনে কিছু চাইবে না, তাই গোবিন্দ সুদামার সমস্ত সুখ একটু একটু করে কাটিয়ে নিতে আরম্ভ করল। কেন কাটাচ্ছে? দেখতে চাই সুদামা কত সময় তুই আমার কাছে না চেয়ে থাকতে পারিস। সুদামার বিবাহ হলো, সংসারের মধ্যে ছেলে মেয়ে হলো, সুখের সংসার, দিন কেটে যায় মনের আনন্দে। সবাই মিলে একবার হাত তুলে একবার আমরাও গাইব। ছল ছল নয়নে ছল ছল নয়নে
সবাই ভ্রময়নী বা সবাই মিলে দুবাহু তুলে একবার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার হরি বল হরি বল মনে রে আমার 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 ভেঙে পড়লে হবে না ভগবানের কাছে বিশ্বাস রাখতে হবে শক্তি রাখতে হবে সাহস রাখতে হবে একটু মেঘে গর্জন হয়েছে ভয় পেয়ে আমরা চলে যাচ্ছি তাহলে ভরসা করব কাকে হ্যাঁ ভরসা সেখানেই করুন যাতে কোনো বাধাই আপনাকে বাঁধতে না পারে যাই হোক প্রকৃতিতে গোবিন্দ তিনিই খেলাচ্ছেন তাই আমরা সবাই খেলছি নিতাই গৌর হরি বল হরি বল তাই দেখুন আজ কি হলো মা দেখুন আজ গোবিন্দ কিভাবে সখা সুদামার কাছ থেকে কেড়ে নিচ্ছে সর্বস্ব কেমন ভাবে কাটছে সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে কেড়ে নেবার পর সংসারের মধ্যে আছে তার স্ত্রী আর তার সন্তান আর ওই ছোট্ট পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে তার সংসার চলে যায় তার কিছুদিনের মধ্যে ভগবান কেড়ে নিল তার পাঠশালা অর্থাৎ যেখান থেকে তিনি কড়ি উপার্জন করত সেই জায়গাও বন্ধ হয়ে গেল যেই পাঠশালা বন্ধ হয়ে গেল সুদামা কি করে ছেলে মেয়ের অন্ন যোগাবে তাড়াতাড়ি করে ভিক্ষার ঝুলি কাঁধে নিল নিতাই গৌর হরি বল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ছেলে মেয়েদের কোনোভাবে আহার জোটান পরনে তাদের বসন নেই একটু একটু করে সুদামার পিতার যা যা ছিল সবকিছু সব একটু একটু করে শেষ হয়ে গেল অবশেষে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি একই গ্রামে প্রতিদিন যায় ভিক্ষা দেবে কোনোদিন পায় কোনোদিন পায় না কিন্তু এত দুঃখ তার মনে কখনো কৃষ্ণ নাম বদন থেকে ছাড়ে না এটাই হচ্ছে ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি এত কষ্ট এত দুর্দশা পিতার সম্পদ একটু একটু করে সব শেষ হলো অবশেষে তার স্ত্রী নিয়ে আর পুত্রদের নিয়ে গাছের তলায় এসে সার হলো গাছ তলায় যখন এসে দাঁড়ালো ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে ছোট ছোট সন্তানদের নিয়ে তার দিন কাটে
এদিকে ভগবান কৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে বসে আছে, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা। গোবিন্দকে বলছে, স্বামী তোমার এত বড় ভক্ত যে তোমায় এত ভালোবাসে, তুমি এইভাবে তাকে কেন কষ্ট দিচ্ছ? ভগবান কৃষ্ণ বললেন, রুক্মিণী আমি যে আমার বন্ধুকে বড় ভালোবাসি, ও যে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে আমার কাছে কিচ্ছু চাইবে না। ভেবেছিলাম সর্বস্ব কেড়ে নিলে হয়তো চাইবে, কিন্তু তাও যে আমার কাছে কিছু চাই না। তবে আমার বিশ্বাস আমার বন্ধু আমার কাছে আসবেই আসবে। একটু অপেক্ষা করো রুক্মিণী, আমার বন্ধুর সমস্ত দুঃখ থেকে আমি তাকে একদিন সুখ দান করবই করব। একদিন তার স্ত্রী সুশীলা বলছে, স্বামী তোমায় একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী আমাদের এখনো দুরবস্থা, যাও না তোমার বন্ধুর কাছ থেকে আমাদের জন্য না হোক সন্তানদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো। সুদামা বললে, দেখো সুশীলা তুমি আর কোনোদিন এই কথাটা বলো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার কানার কাছে কোনোদিন কিচ্ছু চাইতে পারবো না। আর আজ আমার এই দুর্দশা বলে আমি বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো কেমন করে? আমায় বলো না সুশীলা। স্বামী বেশ, তোমাকে কিছু চাইতে হবে না। যাকে তুমি এত ভালোবাসো, যার জন্য সদা সর্বদা তুমি পাগল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াও, যার নাম প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, যাকে এত ভালোবাসো তুমি, তোমার কি তাকে দেখবার ইচ্ছা হয়? হয় সুশীলা, তুমি আমার মনের কথা বলেছ, বিশ্বাস করো কানাইকে দেখতে আমার বড় ইচ্ছা হয়। কত বছর হয়ে গেল তাকে আমি দেখিনি, কিন্তু সুশীলা আমি তো দিনহীন কাঙাল, আর সে তো দ্বারকার রাজা। আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? স্বামী তুমি যাকে এত ভালোবাসো সে তোমাকে ভুলবে কি করে? স্বামী গো, আমি তোমায় বলছি, যাও, কিছুই চাইতে হবে না, শুধু তুমি তাকে গিয়ে একবার চোখের দেখা দেখে এসো। সুশীলা কি করে যাব তার কাছে? বহু বছর যাইনি তার কাছে, খালি হাতে কি যাওয়া যায়? কিছু যদি তার জন্য নিয়ে যেতে না পারি। সুশীলা বলছে, স্বামী ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করা যায় কিনা। স্বামীকে ঘরে রেখে ধনী পরিবারের কন্যা সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে আরম্ভ করলেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো। হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন। দেখবেন অনেকে আছে ভিখারিকে দেখলেই দরজা বন্ধ করে দেয়, যাও যাও যাও, সময় নেই, অন্য বাড়ি যাও। ঠিক একই অবস্থা। আরে এদিকে আয়, দেখ দেখ কোথা থেকে আবার এই নতুন ভিখারিটা উদয় হয়েছে। আরে এত এত ভিখারি দেখেছি, একে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, এ আবার কোথা থেকে এলো রে? যাও যাও, অন্য বাড়ি যাও। আপনার অর্থ আছে, আপনি যদি দেবার জায়গা না পান তাহলে আপনার পুণ্য হবে কোথা থেকে?
তাহলে আগে আপনাকে দান করতে হবে। যেজন ভিখারি, যেজন কাঙাল, যেজন কাঙালিনী, সে যদি গ্রামে না থাকে আপনি তো দান করতে পারবেন না। দানের জায়গা না থাকলে দান করবেন কোথায়? তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দেবেন না। কেন না, আপনি যদি দান করেন, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দেওয়া হয়, যার বস্ত্র আছে তাকে কেউ দেয়? তাহলে আপনার বস্ত্র নেই, আমার বস্ত্র নেই, অর্থাৎ আমাকে যে বস্ত্র দিচ্ছে পুণ্য কার হচ্ছে? যে দিচ্ছে সে কিন্তু লাভ করছে, তাই না? তাহলে আজ আমি ভিখারি, আমাকে যদি তুমি দান দাও তাহলে লাভ তো তোমার। হ্যাঁ, তাই ভিখারিকে কখনো ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু তাকে দান করবেন। যেই না মুখের ওপরে দরজা বন্ধ করে দিল, আবার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সেই বাড়ি থেকে কয়েকজন বাহির হলো। এই এদিকে আয়। একে যেন চেনা চেনা মনে হচ্ছে। সুদা মারবো? হরি বল। বলছি আচ্ছা, সুদামা সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে পায় না বলে নিজের বউটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে বলি, যার স্বামী সত্যবাদী তাকে ভিক্ষা করতে হয় কেন? যাও যাও যাও, আমরা ভিক্ষা দিতে পারবো না, অনেক কষ্ট করে রোজগার করি, তোমার মতো ভিক্ষা করি না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। সুশীলা বলে উঠল, জানো আমার স্বামী যেমন সত্যবাদী, মিথ্যা বলে না, আমি তার স্ত্রী। আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে যে কথাটা বলবো তার এতটুকু মিথ্যা নয়। আজ আমি কেন এসেছি জানো? শোনো, আজ তোমরা যে ভিক্ষা আমায় দেবে, এই ভিক্ষার একটি দানাও আমরা কেউ খাবো না। আজকের এই ভিক্ষা কে নেবে জানো? তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমার, একবার ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। মা যেই না বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, যারা গ্রামের মধ্যে কৃষ্ণ ভক্ত তারা ভাবছে যে সুদামা সদা সর্বদাই সত্য বলে, তার স্ত্রী নিশ্চয়ই মিথ্যা বলবে না। তাহলে আজকের দিনে যদি আমরা ভিক্ষা দিই, যদি গোবিন্দ সেবায় লেগে যায়। তাই মনের আনন্দে কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েগুলো নিয়ে মা ঘরে ফিরে এলেন। এসে সেই গাছতলায় এসে নিজের অঙ্গে যে বসন, একটা মাত্র বসন তার পরনে, আর কোনো বসন নেই, সেই ভিজা বসনে স্নান করে সেই ভিজা বসনেই থাকে সুশীলা। কিন্তু সুশীলা ধনী পরিবারের কন্যা মা, তাই নিজের অঙ্গের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে সেই চিড়েগুলো দিয়ে স্বামীর হাতে বললেন, নাও স্বামী, আজকের এই চিড়ে থেকে, মানে এই ভিক্ষা থেকে একটা দানাও তুমি, আমি এবং আমার সন্তান কেউ খাবে না, সম্পূর্ণটা নিয়ে যাও তোমার বন্ধু কানাইয়ের জন্য। আজ আর আনন্দ ধরছে না সুদামার। সেই চিড়ের পুটুলিটা নিয়ে মনের আনন্দে বড় আশা নিয়ে, আশা বুক বেঁধে ছুটতে ছুটতে চললেন সুদামা কাঙালিনীর ন্যায়। কাঙালির ন্যায় যাচ্ছে দ্বারকা অভিমুখে, ছুটতে ছুটতে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো দ্বারকা
দ্বারকার পথ কোন দিকে, সবাই পথ দেখিয়ে দেয়। মাথায় করে বুকে করে সেই চিড়ের পুটুলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর ডাকছে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে এ জীবনে কতদিন দেখিনি তোমায়, এ জীবনে কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমার, একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। চললেন বন্ধু চিড়ের পুটুলি নিয়ে। পথের পরে পথ অতিক্রম করতে করতে দ্বারকা এসে দ্বারকাবাসীকে ডেকে বলছে, দ্বারকাবাসী তোমরা বলতে পারো দ্বারকায় আমি যাব কোন পথে? ওই তো যাও যাও। হঠাৎ সে রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে সুদামা ভাবছে, আমার কানাই এত বড় রাজ্যের রাজা, সে কি আর আমার কথা মনে রেখেছে? হয়তো ভুলে গেছে। রাজ সুখে যার দিন কাটে, সে কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে থাকে? কি করব আমি যদি আমায় চিনতে না পারে? আমি ফিরে যাব? না না, এসেছি যখন একবার দেখে আসি। ডাকতে ডাকতে কানাই কানাই বলতে বলতে যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, চিন্তা করছে আমার কানাই, আমার বন্ধু যে রাজভোগ সেবা করে, তাকে আমার এই শুকনো চিড়ে আমি দেব কি করে? না না, এ আমি দিতে পারবো না। নিজের বসনের মধ্যে লুকিয়ে রেখেছি, কানাইকে দেবে না। আর এদিকে দ্বারে দাঁড়িয়ে আছে দ্বারপাল। সুদামা জিজ্ঞাসা করছে, এই দাঁড়ি, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? বলছে, আমাকে তোরা চিনবি না, শুধু বল না এখানে কি আমার কানাই আছে? देखो इधर कोई काना वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? এই দাঁড়ি, শোন শোন, যে কৃষ্ণ সেই কানাই, আমাকে একটু যেতে দে, একটু ভেতরে যেতে দে। বারবার দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে দিয়েছে। আরে কোথা থেকে এক কাঙাল ভিখারি, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে নাকি আবার আমাদের মহারাজের বন্ধু। মৃদু মৃদু হাসছে সকলে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ গরিবি का हाल, कृष्ण की द्वार पे वेशवासी लेके आया हूँ, बचपन के यार है मेरा शान, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो उसका नया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब गया है, कि द्वार पे सुदामा गरीब गया है। अरे द्वारपालो
जाके उसका नैया से कह दो, एक ही बार जाके उसका नैया से कह दो कि द्वार पे सुदामा তোরা ভিতরে গিয়ে তোদের রাজাকে বল, বল সুদামা এসেছে, যদি সে আমায় চিনতে না পারে আমি ফিরে চলে যাব। যেই না বলা মা, দ্বারপাল বললে ঠিক আছে। সুদামাকে বাইরে রেখে একজন পাহারা দিচ্ছে আর একজন ভিতরে চললেন গোবিন্দকে জানিতায় বলবার জন্য। আর এদিকে রুক্মিণী সত্যভামা সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছে। রুক্মিণী জানে দাঁড়ে দাঁড়িয়ে আছে তার বন্ধু, এখনই গোবিন্দ ছুটবে, তাই সুন্দর করে সাজাচ্ছে, রাজবেশ পরিধান করাবে, সমস্ত কিছু যখন আয়োজন করেছে সাজাবে। এদিকে দ্বারপাল ঢুকছে ভিতরে, সাজাচ্ছে মা, আপনারাও সাজাবেন, সুন্দর করে মন থেকে সাজাবেন। কেমন ভাবে দেখুন, আজ মহাজন কত সুন্দর বলছে, সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধন, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী সাজ মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজ মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় ভেলা, আজ তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি, তুমি চির সুন্দর চিরয় বিলাসী, মাতে শিখি পাখা হাতে লই বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে বোঝেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ, সাজ মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। মহারাজ দ্বারপাল এসে উপস্থিত। দ্বারপাল এসে যেই না গোবিন্দকে সাজাবে, হঠাৎ বললেন মহারাজ আপনার দ্বারে এক ভিখারি, এক পাগল এসেছে। পাগল? আমার দ্বারে পাগল? নাম কি তার? তার সারা গায়ে, আচ্ছা তুমি কি করে বুঝলে সে পাগল? কেন মহারাজ? সারা গায়ে নোংরা দুর্গন্ধ, হ্যাঁ, আর পাগলের ন্যায় বেশ তার। আবার সে কিনা বলে আপনার বন্ধু। আমার বন্ধু? নাম কি তার? তার নাম সুদামা।
যেই না বলা আর কি গোবিন্দ থাকতে পারে। এই সময়ের জন্যতে তিনি অপেক্ষা করছেন, শোনা মাত্রই ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচন্ডে কৃষ্ণ ছিল বসিয়া, কনকে প্রচন্ডে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা বলিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজ সুদামা শুনিয়া। সুদামা কানাই, কানাই তুই কোথায়? কানাই, সুদামা, এই তো আমার বন্ধুর কণ্ঠস্বর। কানাই এই তো দাঁড়িয়ে আছে, একটি বাড়াই ভাই, একটি বাড়াই। সুদামা বাহির দরজার বাইরে এসে, আহা, কৃষ্ণ ঘরের থেকে সিংহাসন পরিত্যাগ করে বাইরে এসে সুদামা যেখানে দাঁড়িয়ে আছে ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই যেই না জড়িয়ে ধরেছে, সুদামা বলছে, কানাই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে ভাই, দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে, তোর এই অঙ্গে লেগে যাবে, আমায় ছেড়ে দে। আরে এত বছর পর আমার কথা তোর মনে পড়েছে, তুই এসেছিস বন্ধু আমার কাছে, এতদিন পর এলি, এতদিন পর তোর মনে পড়লো। নারী কানাই, আমার যে প্রতিটা মুহূর্ত মনে পড়ে, কি করে আসবো বল, আমি যে দিনহীন কাঙাল, কেমন করে আসবো তোর কাছে? আহা, এই তো, এই তো, এই দেখ, আজ আমি তোকে দেখে আমার মনে বড় আনন্দ হচ্ছে, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আমার। আয় সুদামা আয়। কোথায় যাব? ভিতরে চল। না না, আমি ভিতরে যেতে পারবো না। কেন? দেখছিস না সারা গায়ে কত নোংরা, এই অবস্থায় ভিতরে কি করে যাব? সেখানে যে রাজরানীরা আছে, আমি যেতে পারবো না কানাই। শোন, চেয়ে দেখ, ওই দেখ সকলে দ্বারে দাঁড়িয়ে আছে, বরণ ডালা হাতে করে নিয়ে তোকে বরণ করার জন্য। আয় সুদামা আয়। এই বলে সুদামাকে ধরে নিয়ে ভিতরে গেল মা। ভিতরে গিয়ে রুক্মিণী সত্যভামা বরণ করলেন। বরণ করে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ভগবানের যে সোনার সিংহাসন, সেই সিংহাসনে সুদামাকে বসালেন। হরিবল হরিবল। ভাবুন তাহলে, সোনার সিংহাসনে বসেছেন আজ ভিখারি সুদামা। তাহলে জগতে ধনীকে বাবা, যে গাছতলায় থেকে সোনার সিংহাসনে বসতে পারে, গোবিন্দের সোনার সিংহাসনে, আর আমরা স্বাদের 10 তলা বাড়ি তৈরি করেছি, যেদিন আমরা ফিরবো খালি হাতে ফিরতে হবে, সেই তো ধনী, মহাধনে ধনী। আজ গাছতলায় যে কাঙাল কাঙালিনী থাকে, তাদেরকে দেখলে আমরা দুঃখ বোধ করি, তাই না? আমরা আফসোস করি, কিন্তু তাদের দেখে আফসোস করতে হবে না, নিজেদেরকে দেখে আফসোস করতে হবে। আজ সুদামাকে সোনার সিংহাসনে বসিয়েছে, যে জীবনে কখনো চেয়ারে বসেনি। সিংহাসনে বসবা মাত্রই ভগবান কৃষ্ণ ডাকছে রুক্মিণী। রুক্মিণী হলেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণী, যাও যাও, জল নিয়ে এসো। আমার বন্ধু মস্ত বড় বিপ্র পণ্ডিত, তাকে আজ আমি চরণ ধৌত করব। সঙ্গে সঙ্গে রুক্মিণী একটি সুন্দর সোনার থালা সুদামার চরণ তলে পেতে দিয়েছে। যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন নামের ধনে ধনী, সেই তো জগতের মহাধনী। নিতাই গৌর হরিব। আজ সোনার থালা পেতে দিয়ে সোনার ভিঙ্গারে করে জল আনলেন। মহাজন বললেন, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা
সোনার ভিঙ্গারে যা দেখো চরণেতে দিল ওই না সোনার ভিঙ্গারে যা ওই না চরণে দিল আজ ভক্ত চরণ করে ধরে আজ সেবা যে করিল দুটি চরণ ধরে প্রভু দেখো না সেবা যে দিল নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়াল দেখো নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়াল আজ চরণ ধৌত করছে মনের আনন্দে যখন চরণ ধৌত করছে তখন গোবিন্দ চতুরতা করে বলছে এই বন্ধু এত বছর পর এসেছিস আমার জন্য কিছু আনিসনি সুদামা কিন্তু লুকিয়ে রেখেছে মাচিরের পটুলিটা লুকিয়ে রেখে বলছে জানিস কানাই ভেবেছিলাম কিছু আনবো কিন্তু জানিস এত চেষ্টা করলাম কিন্তু কিছু আনতে পারলাম না হা হা যেই না বলেছে মা গোবিন্দ মনে মনে বলছে সুদামা তুই আবার মিথ্যা বলছিস মনে মনে বলছিস আমার জন্য এনেছিস কিন্তু আমাকে দিতে পারছিস না ভাবছিস যে রাজভোগ সেবা করে সে তোর আনা শুকনো চিড়ে খাবে কি করে তুই কি জানিস না সখা সকলের কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা গোবিন্দ সেবার জন্য মন্দির কমিটির সমস্ত মায়েদের কাছে আমরা সকলে মিলে একত্রিত হয়ে সমর্পণ করছি সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন তাই গৌর মাগো কানাই মনে মনে বলছে সুদামা তুই যখন আমার জন্য এলেও আমাকে দিতে পারছিস না তুই কি জানিস না আমি যে ক্ষীর সর ননি মাখন চাই না আমার ভক্তরা আমাকে ভালোবেসে যাহা দেয় আমি তো তাতেই খুশি বেশ তুই যদি দিতে দ্বিধা করিস আমার জন্য এনেছিস যখন আমি সময় হলে ঠিক খেয়ে নেব কোনো মুখে কথা না বলে সুদামাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে দেখতে দেখতে মধ্যরাত নির্জন স্থান সবাই ঘুমিয়ে আছে এমন শান্ত পরিবেশ দেখে মধ্যরাত্রে গোবিন্দ আমার নিজের শয্যা ত্যাগ করে এক পা দুপা করে সুদামার মন্দিরে ঢুকছে সুদামা ক্লান্ত পরিশ্রান্ত শরীর অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে আর গোবিন্দ ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করে সুদামা যেখানে ঘুমিয়ে আছে তার চরণের পাশে গিয়ে সুদামার চরণের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে সুদামা আমার জন্য এত পথ হেঁটে এসেছিস চরণ তলে কত কাটা ফুটেছে কত রুধির ঝরেছে কোনো দিকে তার লক্ষ্য নেই কতক্ষণে আমাকে দেখবি তুই এমন ভালোবাসা এমন প্রেম বন্ধু চরণ তলে এত কাটা ফুটেছে
তুই কি একবারও বুঝতে পারিস নি সুদামা? হরি বল হরি বল। নিজে হাতে তার চরণ সেবা করছে যাতে সে ভালো করে ঘুমায়। ভগবানের চরণ সেবা করতে করতে যখন কিনা চরণতলে কাঁটাগুলো দেখেছে, ধরে ধরে একটা করে কাঁটা নিজের হাত দিয়ে পরিষ্কার করছে। আবার লক্ষ্য আছে যাতে তার ঘুমটা ভেঙে না যায়। ধীরে ধীরে পরিষ্কার করতে করতে হঠাৎ দেখছে তার একটা কাঁটা চরণের অনেকটা ভিতরে ঢুকে আছে। এত চেষ্টা করেও নিজের হাত দিয়ে সেই চরণের কাঁটাটাকে বের করতে পারছে না। তখন বিলম্ব না করে ধীরে ধীরে চরণতলে বসে ওই চরণের কাছে বদনটা নিয়ে নিজের দাঁত দিয়ে চরণ থেকে সেই কাঁটাটা ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে তার যে লোকানো চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। যেই না নিচে পড়ে গেছে, কানাই চমকে উঠেছে, কি সুদামা এর মধ্যে কি আছে ভাই? সুদামা বলছে, কানাই আমাকে দে বলছি। তুই খেতে পারবি না? দে। খেতে পারবো না? তাহলে আমার জন্য কিছু এনেছিলি তাই না? দাঁড়া। চিড়ের পুটুলিটা হাতে করে নিয়ে যেই না খুলেছে মা, দেখছে তার মধ্যে শুকনো চিড়ে। আরে সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমাকে দিলি না? দেখেছিস, তুই আবার মিথ্যা বললি আমার। আরে আমার জন্য চিড়ে এনেছিস, কেন দিলি না? জানিস তো প্রতিদিন না ওই ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখে একটু স্বাদ নেই। যাক, আজ একটু স্বাদটা পাল্টাবো। দাঁড়া দাঁড়া। যেই না মুখে দিতে যাবে বাবা, দেখছে চিড়েগুলো সব ভিজে। কি ব্যাপার, চিড়েগুলো ভেজানো কেন? ও সুদামা, তাহলে বুঝি চিড়েগুলো তুই ভিজিয়ে এনেছিস? শুকনো চিড়ে খেতে গেলে তো নিশ্চয়ই মুখে ব্যথা লাগবে, হ্যাঁ, সেই জন্য ভিজিয়ে এনেছিস বল? সুদামা বলছে, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? কানাই, পথে আসতে আসতে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে চোখে। চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরা আমি দেব বদলে আমার চোখে জল চিরে চিরে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামারে, এ জগতে সবাই আমাকে ক্ষীর সর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই তো আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব, আর নদিয়ার জীবী কলির জীবী যদি আমায় সেবা দিতে চায়, যদি কোনো কাঙাল কাঙালিনী, যদি কোনো রাজা কোনো ভিখারি যদি
যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগে দেয় তবে আমি গ্রহণ করব নিতাই গৌর হরি বল। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম বাবা। সেই জন্য তো আমার গৌর হরিকে বলা হয় যিনি পতিত জীবকে যিনি দিন দুঃখী কাঙালকে উদ্ধার করেন সেই তো পতিত পাবন আমার গৌর হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আমার শ্রী গৌর হরি ও নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। ওই রে জয় জয় দীনময় হরিবল 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 হরিবল। সেই পতিত পাবন আমার গৌর সুন্দর যার সেবা দিতে গেলে প্রয়োজন শুকনো চিড়ে মাটির মালসায়। হ্যাঁ, তাই কলিযুগে প্রভুর সেবা হয় কিসে? কি সেবা হয় দেখবেন, এই তো এখানে ভোগ হবে বুঝতেই পারবেন। হ্যাঁ, চিড়ে ভোগ দিতে হয় গৌর হরির সেবায়। তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা চাই, তাই তো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে তো সোনার থালায়। আমরা যেমন খেতে গেলে আমাদের অনেক কিছু ব্যবস্থা থাকে, ডাইনিং টেবিল থাকে, তার উপরে আবার ঝাড়বাতি থাকে, হ্যাঁ, ফুলদানি থাকে, বাপরে বাপ, তাতেও হয় না। আর ভগবানের সেবা দিতে গেলে আপনি যদি ধনী হন আপনি সেবা দিতে পারবেন, কিন্তু যারা কাঙাল কাঙালিনী, তাই জন্য তো প্রভু আমার সকলের জন্য সমান ব্যবস্থা। তুমি ধনী হও আর তুমি দরিদ্রই হও। মাটির মালসা, একটি মালসার দাম কত? 5 টাকা 10 টাকা। এটা সবার দ্বারা সম্ভব, তাই তো? তাই আজ দেখুন ভগবানের কাছে সকলে সমান, তাই না? এই যে আজকের এই হরিবাসর, এখানে যারা রিক্সা চালায় তারাও বসে আছে, আবার যারা 1 লাখ টাকা মাসে রোজগার করছে তারাও সেই একই আসনে বসে আছে। অর্থাৎ গোবিন্দের কাছে সকলেই এক। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ সুদামাকে কিছুদিন নিজের কাছে রাখলেন আমার গোবিন্দ। রাখবার পর বলে উঠলেন, হ্যাঁ রে সুদামা, বল, জীবনে এত কষ্ট পেলি, নিজের বলতে তো কিছুই নেই, আমার কাছে কিছু চাইবি না? তোর কাছে আমার একটাই চাওয়া ভাই, যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস না। এই যে তোকে দেখেছি আমার সকল কষ্ট দূর হয়ে গেছে, আর আমার কোনো দুঃখ নেই বন্ধু, এবার আমাকে ফিরতে হবে। ঠিক তার আগেই গোবিন্দ আমার রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী, তোমার কাছে আমার একটা বাসনা, বলো কি চাও তুমি? রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আমার বন্ধু কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আর সে যদি না চাই আমি দিতেও পারবো না, তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে? পারবে রুক্মিণী আমার বন্ধুর সমস্ত দারিদ্রতা দূর করে দিতে? কেন পারবো না? যদি তোমার আজ্ঞা থাকে আমি অবশ্যই পারবো। বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদ বানিয়ে সর্বসুখে সুখী করেছে সুদামাকে, কিন্তু সুদামা কিছুই জানে না। কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে যেই না যাত্রা করেছে, কানাই বলছে, সুদামা আবার আসিস ভাই, আর আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, ভিক্ষা না করলে আমার দিন কাটে না, আর আমার কানাই বলে কি? হ্যাঁ, ভাবতে ভাবতে যাচ্ছে। যেতে যেতে যেখানে তার স্ত্রীকে রেখে গিয়েছিলেন সেই গাছতলায় এসে তাকে আর খুঁজে পাচ্ছে না। গেল কোথায়? চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটা বিশাল রাজপ্রাসাদ। কে বানালো? হয়তো কোনো ধনী ব্যক্তি এসে বানিয়েছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি, ওই রাজপ্রাসাদ থেকে রুক্মিণীর ন্যায় রাজরানীর বেশে বরণডালা হাতে করে নিয়ে সুশীলা নেমে আসছে স্বামীকে ঘরে নেওয়ার জন্য। হরিবল নিতাই গৌর হরিবল। বললেন, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু পরম দয়াল, তোমার সমস্ত দুঃখ দূরীভূত করেছে, রাজ সুখী সুখী করেছে। স্বামী ভেতরে এসো।
ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে স্বামীকে বসিয়ে তাকে সেবা দিলেন। দুজনে মিলে গোবিন্দ সেবায় রত হলেন। আমরা সবাই মিলে লীলাকে এবার বিশ্রাম রাখবো, সবাই গাইব রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধারমণ হরে হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপালব রাধারমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। গিরিধারি বল গোবর্ধন ধারি বল, গিরিধারি বল গোবর্ধন ধারি বল। আর রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধারমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল, শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল। তুমি রাধানা জগতের না, ও তুমি রাধা না এই জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে কৃষ্ণ এই বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। এই বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে। অরূপে